যে কবরগুলোতে মানুষ গিয়ে চায়, নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, প্রত্যেকটা কবরগুলোকে, প্রত্যেকটা মাজারকে, প্রত্যেকটা খানকাকে, প্রত্যেকটা দরবার শরীফকে ভেঙ্গে ফেলা হলো ফরজ। কারণ কবরে যেতে হবে জিয়ারত করার জন্য, চাওয়ার জন্য নয়। আপনি যে কবরে যাবেন, যেখানে আপনি যাবেন, যার কবরে, আপনি তার জন্য দোয়া করবেন। নিজের জন্য যখনই আপনি দোয়া করবেন, আল্লাহর কসম, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। যেসব কারণে মাজারগুলো ভেঙ্গে ফেলা ফরজ হয়ে গেছে, যেসব কারণে মাজারগুলো, খানকাগুলো, দরবার শরীফগুলো ভেঙ্গে ফেলা ওয়াজিব, ফরজ হয়ে গেছে আজকে। আমরা সম্প্রতি দু এক দিনের মধ্যে আমরা শুনতে পেরেছি দেওয়ানবাগীর মাজার শরীফ, এরপরে আপনার গতকালকে সিরাজগঞ্জের শ্যামপুরের একটি মাজার, এবং বিভিন্ন জায়গায় আজকে মাজারগুলোতে হামলা চালিয়ে ভেঙ্গে ফেলা হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে, খানকা শরীফগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। তো এই খানকা শরীফগুলো যে আজকে ভেঙ্গে ফেলা হচ্ছে, এগুলা করার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষের পাপ হবে না, বরঞ্চ যারা এসব ভাঙতেছে এদের লাভ হবে, এদের উপকার হবে, আল্লাহ তাআলার কাছে এরা অনেক বড় প্রতিদান পাবে। তাহলে এই মাজারগুলো যেসব কারণে প্রত্যেকটা মাজার ভেঙ্গে ফেলা ফরজ, যেসব কারণে প্রত্যেকটা মাজার ভেঙ্গে ফেলা উচিত, এক নম্বর কারণ হলো মাজারগুলোতে আজকে নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ বিচরণ শুরু হয়ে গেছে। অনেক নারী পুরুষ, অনেক ছেলে মেয়ে এই মাজারগুলোতে যখন মেলা যখন বসে, এই মাজারগুলোতে যখন অনুষ্ঠান যখন হয়, তারা সেখানে নির্বিঘ্নে, নির্ভয়ে তারা সেখানে অবাধভাবে তারা বিচরণ করে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবং তারা তাদের নিজেদের জন্য সব জায়গা সেভ মনে করে, নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত মাজার, যে মাজারগুলোতে মেলা বসে, মেলা বসার কারণে নারী পুরুষের অবাধভাবে সেখানে বিচরণ শুরু হয়ে যায়, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে যেসব কারণে মাজারগুলো ভেঙ্গে ফেলা ফরজ, সেটা হলো মাদকের রমরমা ব্যবসা, গাঁজা, মদ, হেরোইন, বিভিন্ন ধরনের ইয়াবা, বিভিন্ন ধরনের মাদক, সেখানে আজকে মাদকের ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আপনার কুষ্টিয়ার যে লালন শাহর যে মেলা হয়, লালন শাহর মাজারে যে মেলা হয়, এখানে প্রকাশ্যে গাঁজা, হেরোইন, তারপরে আপনার ইয়াবা প্রকাশ্যে সব কি হয়, সেবন করা হয়, প্রকাশ্যে সব বিক্রি করা হয়, এবং অসংখ্য অগণিত মানুষ এসব সেবন করার জন্য সেই লালন শাহর মাজারে সেখানে যায়, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইসব জায়গা, এসব মাজার, এসব খানকা শরীফ, এসব দরবার শরীফ ভেঙ্গে ফেলা হলো ফরজ। যেসব জায়গায়, যেসব মাজারে গোনার কাজ হয়, যেসব মাজারে অন্যায় কাজ হয়, যেসব মাজারে পাপ কাজ হয়, এইসব মাজার ভেঙ্গে ফেলা হলো ফরজ, ফরজ, ফরজ। এবং এটা মুসলমানদের ইমানি দায়িত্ব, নতুবা আমাদের এই সমাজে শিরিক, বেদাত, অন্যায়, অবিচার, আপনার মাদক দিনের পর দিন কমবে না, মূলত আরো অসংখ্য অগণিত বেশি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এরপরে ৩ নম্বরে যেসব কারণে মাজারগুলো ভেঙ্গে ফেলা হলো ফরজ, তার মধ্যে হলো গান বাজনা। আজকে অসংখ্য অগণিত মাজারে গান বাজনা হয়। আর ভাই, যে জায়গায় আপনি কেমন করে একটা মুসলমান হয়, আপনার বিবিকে বলে না, আপনার বিবিকে বাধা দেয় না যে যেখানে আল্লাহর অলি শুয়ে আছে, যেখানে কবর, সেখানে কেমন করে গান বাজনা হয়? অথচ তারা বড় বড় আলেম, তারা বলে যে আল্লাহর অলিদের কবর ভেঙ্গে ফেলে। আরে ভাই, আল্লাহর অলি সেখানে শুয়ে আছে, ভালো কথা, আল্লাহর অলি সেখানে শুয়ে আছে, আপনি কেমন করে সেখানে হারাম কাজ করতে পারেন? আপনি কেমন করে সেখানে গান বাজনা বাজাতে পারেন? এটা তো সম্পূর্ণভাবে হারাম, আপনি নিজেও জানেন, কিন্তু আপনি তারপরে সেটাকে সাপোর্ট দিচ্ছেন। আজকে প্রেস ক্লাবের সামনে, আজকে বিভিন্ন জায়গায় খানকা শরীফের যারা স্বার্থন্বেষী, যারা যারা স্বার্থ যারা হাসিল করে, এসবের দ্বারা যাদের সংসার চলে, যাদের পেট চলে, যারা উঁচু উঁচু দালানে থাকে, এই সমস্ত মানুষগুলো আজকে ব্রিফিং করতেছে, তারা আন্দোলন করতেছে মাজারগুলোকে যেন ভেঙে ফেলানো হয়। কেন? কারণ এতে তাদের স্বার্থগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এতে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটতেছে, এতে তাদের খাওয়ার যে একটা প্রবণতা, খাওয়ার যে আসার যে একটা রাস্তা, এটা তাদের বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে তারা কি বলতেছে যে এই মাজারগুলোকে কখনো ভেঙে ফেলা যাবে না, এখানে আল্লাহর অলিরা শুয়ে আছে, আল্লাহর অলি যেখানে শুয়ে আছে সেখানে গান বাজনা করা যায়, অথচ ওই মাজার ভেঙে ফেলা যায় না। যেখানে হারাম কাজ হবে, অন্যায় কাজ হবে, সেখানে বাধা দেওয়া, সেখানে সেটা ভেঙে ফেলা, এটা হলো ফরজ। তাহলে আজকে মাজারগুলোতে গান বাজনা হচ্ছে, কয়েকটি মাজারে তারা ঘোষণা দিয়েছে যে আর এই সমস্ত মাজারে এখন থেকে গান বাজনা হবে না। তাহলে এতদিন কি হয়েছে? সেখানে গান বাজনা হয়েছে, নারী পুরুষে সেখানে নাচানাচি, গান বাজনা হয়েছে, নাউযুবিল্লাহ। এরপরে ৪ নম্বরে যে সমস্ত কারণে মাজারগুলো ভেঙে ফেলা উচিত, সেগুলো হলো আজকে মাজারগুলোতে অনেক নারী পুরুষ, অনেক ব্যবসায়ী, অনেক মানুষ। আমি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি রহিমাহুল্লাহ আলীর মাজারে গেলাম, সেখানে গিয়ে দেখি হায়রে আগরবাতির দোকান, মোমবাতির দোকান, কত রকমের দোকান মানুষ সেখানে লাগিয়েছে।
এখানে এসব মানুষ কিনে নিয়ে আল্লাহর অলির মাজায় এসব লাগাবে, লাগিয়ে তারা কি করবে, তারা চাইবে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর অলির কাছে তারা ব্যক্ত করবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে মাজারে কোনো কবরে মোমবাতি আগরবাতি এসব কখনো জ্বালানো যাবে না। এসব হলো বিদআত, এসব হলো বিদআত, আর এসব হলো বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার, যে প্রত্যেকটা বিদআত হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা, প্রত্যেকটা পথভ্রষ্টতা হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো কবরে কখনো মোমবাতি আগরবাতি এসব কখনো কি জ্বালানো যাবে না। এসব কারণে যেসব কবরে এই সমস্ত মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, এসব কবর কি ভেঙে ফেলা, এসব মাজার ভেঙে ফেলা হলো ফরজ। এরপরে 5 নম্বরে যেসব কারণে মাজারগুলো ভেঙে ফেলা হলো ফরজ, সেটি হলো এই মাজারগুলো আজকে হয়ে গেছে ইবাদতের জায়গা। অনেক নারী পুরুষ সেখানে গিয়ে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে। ভাই, মাজার কি আপনার ইবাদতের জায়গা? না। মাজার মানে যেখানে মানুষ বেশি বেশি জিয়ারত করে, অর্থাৎ সেখানে আল্লাহর অলি শুয়ে রয়েছেন, তার কবর জিয়ারত করব। তার কাছে চাওয়ার জন্য নয়, মূলত তার উপকারের জন্য, তার লাভের জন্য কবর জিয়ারত করতে হবে। অথচ আজকে আমরা কি করি, সেই মাজারে যাওয়ার পর দান করি, দান করার পর এরপরে আমরা কিছু ইবাদত করি, ইবাদত করার পর সেই মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে আমরা চাই। নাউযুবিল্লাহ, এটা প্রকাশ্য শিরিক, এটা প্রকাশ্য শিরিক। আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবীজি, আপনার উম্মতেরা যখন আমার কথা জিজ্ঞাসা করবে, আপনি তখন বলেন আমি আল্লাহ তাদের কাছেই আছি। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি কিলোমিটারের পর কিলো, মাইলের পর মাইল সফর করে কেন আপনি আল্লাহর অলির কবরে যাবেন, মাজারে যাবেন, মাজারে যাওয়ার পর দান সদকা করবেন, শিরিক করবেন, শিরিক করার সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সেখানে পাওয়া তো দূরের কথা। তাহলে মাজারগুলো যে সমস্ত কারণে ভাঙ্গা ফরজ, 5 নম্বরে হলো শেষ, এই মাজারগুলো আজকে হয়ে গেছে ইবাদতের জায়গা। ইবাদত করতে হবে আল্লাহর, কোনো মানুষের, কোনো মৃত মানুষের ইবাদত করা হারাম, 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 শিরিক। 5 নম্বরে আজকে মাজারগুলো হয়ে গেছে দান করার জায়গা, মান্যত করার জায়গা। অনেক মানুষ, অনেক মা বোন, অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ তারা মান্যত করে, আমি যদি জিততে পারি বা আমার যদি অমুক কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি কি করব, অমুক মাজারের সমস্ত মানুষদেরকে খাওয়াবো, অমুক মাজারে আমি একটা অনুষ্ঠান করবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি সেখানে কার জন্য করবেন? যার জন্য আপনি দান করেন, যার জন্য আপনি মান্যত করেন, সে তো শুয়ে আছে। আপনি কাকে দান করবেন? কাকে আপনি টাকা দিচ্ছেন? যাকে আপনি দিচ্ছেন সে তো মারা গেছে। মৃত মানুষ কি খাইতে পারে? আপেল খাবে, কমলা খাবে? হ্যাঁ। এজন্য কোনো মাজারে দান করা হারাম, কোনো মাজারে মান্যত করা হারাম, কোনো মাজারে কোনো সময়ের জন্য দান করা, মান্যত করা যাবে না। এটা সম্পূর্ণভাবে হারাম কাজ, অবৈধ কাজ। আপনি দান করবেন আল্লাহর জন্য, আল্লাহর ঘরে, মাদ্রাসা, মসজিদে, গরিব, মিসকিন, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা দান খাওয়ার যোগ্য, এই সমস্ত মানুষদেরকে দান করতে হবে। তাহলে আপনি যে মাজারে দান করতেছেন, এটা কার জন্য? যারা সেখানে স্বার্থন্বেষী মানুষগুলো, যারা সেখানে কবরটাকে সাজিয়ে বেদাত তারা তৈরি করে, তারা সেখানে বসে আছে, থলি ধরে বসে আছে, কখন মানুষ আসবে দান সদকা করবে, আর আমরা সেগুলোকে খাবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে 7 নম্বরে যে কারণে মাজারগুলোকে ভেঙে ফেলা ফরজ, সেটি হলো আজকে মানুষ মাজারগুলোকে চাওয়ার জায়গা বানিয়েছে। মানুষ গিয়ে আজকাল মাজারে চায়, আল্লাহর কাছে চায় না। আরে ভাই, আপনি আপনার ঘরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার কাছে চান, আল্লাহ আপনার দিতে প্রস্তুত। অথচ আজকে মানুষ মাজারগুলোকে চাওয়ার যোগ্য জায়গা মনে করে, যে এখানে গেলে আমি খালি হাতে ফিরবো না, এখানে গেলে আমি আমার মনের আশা পূরণ হবেই হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে 8 নম্বরে মাজারগুলোকে যে কারণে ভেঙে ফেলা ফরজ, সেটি হলো অসংখ্য অগণিত মাজার আজকে সেজদার জায়গা হয়ে গেছে। মানুষ এখানে গিয়ে সেজদা করে, মানুষ এটাকে সেজদার জায়গা মনে করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করতে হবে, তার কাছে চাইতে হবে, তার কাছে, তার জন্য রুকু সিজদা সবকিছু তার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব তো আল্লাহর জন্য। অথচ আপনি সেজদা করলেন কোথায়? কবরে গিয়ে আপনি সেজদা করতেছেন। নাউযুবিল্লাহ। অথচ যাকে আপনি সেজদা করতে, সে তো মৃত মানুষ, আপনাকে কিছুই দিতে পারে না, অথচ সে নিজে অসহায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, যারা কবরে শুয়ে আছে এদের মতো অসহায় আর কেউ নাই। তাহলে মাজারগুলো যে কারণে ভেঙে ফেলা ফরজ, তার মধ্যে অন্যতম হলো সেজদা করার জায়গা হয়ে গেছে আজকে মাজারগুলো। 9 নম্বরে মানুষের মনের আশা পূরণ হওয়ার বিশ্বাসযোগ্য জায়গায় পরিণত হয়ে গেছে আজকে মাজারগুলো। মানুষ মনে করে ওখানে দান করলে আমার মনের আশা পূরণ হবে। আমার সন্তান নাই, আমি যদি ওখানে দান করি আমার মনের আশা পূরণ হবে। আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তানেরা খারাপ, আমি যদি ওখানে যদি দান করি, মান্যত করি, তাহলে অবশ্যই আমার মনের আশা পূরণ হবে।
এই মনে করে আজকে তাদের মনের আশা পূরণ হওয়ার বিশ্বাসযোগ্য জায়গা হয়ে গেছে মাজারগুলো। এই কারণে এই মাজারগুলো ভেঙে ফেলা কি উচিত, কারণ মানুষের মনের আশা কোনো মানুষ পূরণ করতে পারে না, একমাত্র পূরণ করতে পারেন কে? আল্লাহ তাআলা। এরপরে 10 নম্বরে মাজারগুলোকে যে কারণে ভেঙে ফেলা উচিত সেটি হলো মাজারগুলো আজকে হয়ে গেছে বেদাতের আড্ডাখানা। এই মাজারগুলো হয়ে গেছে বেদাতের আড্ডাখানা। মানুষ এই মাজারগুলোকে সাজিয়েছে, কত সুন্দর করে গম্বুজ বানিয়েছে, চাকচিক্যময় করেছে, লালবাতি নীলবাতি আপনার বিভিন্ন ধরনের সাজসজ্জা তারা করেছে। এসব করা হলো বেদাত, এসব করা হলো বেদাত। এগুলো কখনো করা যাবে না। এ কারণে যে কবরগুলোকে এরকম করে সাজানো আছে, যে কবরগুলোতে মানুষ গিয়ে চায়, নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, প্রত্যেকটা কবরগুলোকে, প্রত্যেকটা মাজারকে, প্রত্যেকটা খানকাকে, প্রত্যেকটা দরবার শরীফকে ভেঙে ফেলা হলো ফরজ। কারণ কবরে যেতে হবে জিয়ারত করার জন্য, চাওয়ার জন্য নয়। আপনি যে কবরে যাবেন, যেখানে আপনি যাবেন, যার কবরে, আপনি তার জন্য দোয়া করবেন। নিজের জন্য যখনই আপনি দোয়া করবেন, আল্লাহর কসম, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করে বলি আমিন।